প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বিপদ বিপদ তো মানুষের প্রত্যেকটা পদে পদে থাকবে। সমস্ত বিপদকে মারিয়ে আমরা সামনে এগিয়ে যাব, এটাই তো প্রত্যয়। এই দৃঢ় প্রত্যয় প্রত্যেকটা মানুষের মনে থাকতে হবে। মানুষকে মানুষকে এগিয়ে চলতে হবে। ঝড় ঝঞ্ঝা যাই কিছু আসুক না কেন, সব কিছুর প্রতিকূলতাটাকে দুপায়ে মারিয়ে সম্মুখে চলার নামই জীবন। আমরা এগোবো। আমাদেরকে কোনো কিছু স্থবির করে রাখতে পারবে না। করোনা এটা তো সামান্য একটা জিনিস। এই দুর্যোগ আমাদের জীবনে অতীতে বহুবার এসেছে। টর্নেডো হতে, সাইক্লোন হতে, জলোচ্ছ্বাস হতে, মহামারী হতে, প্লেগ হতে, যুগে যুগে বিভিন্ন সময়ে এসবগুলো আমাদের জীবনে হানা দিয়েছে। হয়তো কেউ দেখেছ, কেউ দেখনি। তবুও এই জাতি হিসাবে আমরা অবশ্যই সেটার সার্থকতাকে, আমরা বীরের জাত হিসেবে সেটাকে সমূলে মূলোৎপাদিত করে আমরা সম্মুখ দিকে যাত্রা করব। এই প্রত্যয়, এই আশা আমরা ব্যক্ত করতে পারি। আচ্ছা বন্ধুরা, আমি পরে দুটো প্রশ্ন উঠেছি। আমি চতুর্থ অধ্যায়ে 4-3 দুটো প্রশ্ন উঠেছি। একটা হয়েছে 26 আর হয়েছে 27। পরপর দুটো প্রশ্ন। আমি এই দুটো প্রশ্নই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আলোচনা করে আমি শেষ করব। 26 নম্বর, যদি এই স্কোয়ারের মানটা আমাকে এখানে দেওয়া আছে। কার মান দিয়েছে? এই স্কোয়ার সমান দিয়েছে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। বি স্কোয়ার সমান দিয়েছে y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সি স্কোয়ার সমান দিয়েছে x স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস y স্কোয়ার। যদি এই হয়ে থাকে তাহলে আমাকে দেখাতে হয়েছে, দেখাও মানে কি? প্রমাণ দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন আমাকে, তাহলে আমরা অঙ্কে যাই। সমাধান 27 নং দেওয়া আছে, যা দিছে আমরা তা উঠিয়ে নিই। দেওয়া আছে a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। আমাকে কি করতে হবে? বাম পক্ষ ধরে আমাকে অঙ্ক করতে হবে। বাম পক্ষ সমান, তোমরা এর আগেও পড়েছো 4-2 এর মধ্যে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটা তোমরা 4-2 এর মধ্যে তোমরা এই অঙ্কটা করতে করেছো বা করিয়েছে। তাহলে আমরা এখানে বাম পক্ষটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন বন্ধুরা একটা জিনিস দেখো, a স্কয়ার সমান দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে z স্কয়ার। এখানে একটা, দুটা, তিনটা একাধিক যদি রাশি মানে পদ হয়ে থাকে একটা রাশির মধ্যে, তাহলে তাকে বন্ধনী দিয়ে লিখলে ভালো হবে। তারপরে কি আছে? a স্কয়ারের মান বসালাম, প্লাস আছে বসালাম প্লাস b স্কয়ার, তাও একাধিক পদ, y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপরে কি আছে? c স্কয়ারের মান একাধিক পদ, a স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। বন্ধনী দিলে সুবিধা হবে কি? কোনো এক সময় এই বন্ধনীর আগে মাইনাসও থাকতে পারে। তাহলে a স্কয়ারটা পেলাম আমরা এটা, b স্কয়ারটা পেয়েছি এটা, c স্কয়ারটা পেয়েছি এই। সবগুলোর আগে প্লাস ছিল, কিটা প্লাস। বন্ধনীটাকে যদি উন্মুক্ত করতে হয়, সরিয়ে দিতে হয়, অপসারণ করতে হয়, তাহলে অবশ্যই মনে রাখবে বন্ধনীর আগে যদি প্লাস থাকে তাহলে বন্ধনীর ভিতরে যে রাশিগুলো থাকবে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। শুরুতে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তাকে মনে মনে প্লাস ধরতে হবে। এই বন্ধনীর আগে প্লাস আছে, বন্ধনী উঠালে আমি ভিতরের প্রত্যেকটা পদের মানের কোনো অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন করব না। এখানেও ঠিক একই অবস্থা, x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। বীজগণিতে একটা কথা আছে বাবা, এখন আর কাটা যাবে না। মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার
জেড স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমার কি থাকবে, কি থাকতেছে আমার আর থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ডান পক্ষ। প্রিয় বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি যে এই রাশিগুলো কেটেছি এগুলা লাল কালি দিয়ে কেটেছি। বীজগণিতে কাটার কোনো নিয়ম নেই, তাই তোমরা না কেটে যদি পারো রেখে দিবা, অথবা পেন্সিল দিয়ে কেটে পরে মুছে দিবে। পেন্সিল দিয়ে কেটে পরে পেন্সিলের দাগটাকে মুছে দিয়ে রেজাল্টটা বসাবে, তাহলে ভালো হবে। সুতরাং আমার যা ছিল তাই আমি লিখতে পারবো। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কি করতে কইছে, দেখাইতে কইছে। বাংলায় যদি লেখো দেখানো হলো, দেখানো হলো, অথবা শো, অথবা শো। আমার 27 নম্বর প্রশ্নটা উত্তর এখানে শেষ হলো। এবার আমরা 28 নম্বরে যাব, 26 নম্বরে যাব। এটা আমার 26 নম্বর প্রশ্ন ছিল। এটা আমার 26 নম্বর, সরি এটা আমার কত নম্বর ছিল, 26 নম্বর প্রশ্ন ছিল। 26 নম্বর প্রশ্ন ছিল, আমি ভুলে 27 নম্বর লিখেছিলাম। যাই হোক, এবার আমরা 27 নম্বরে যাব। এবার আমরা 27 নম্বরে যাব। 27 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, x = 27 দেওয়া আছে। x = 5a plus 7b plus 9c, y = b minus 3a minus 4c, z = c minus 2b plus a। বাম পক্ষ সমান x plus y plus z। x এর মান 5a plus 7b plus 9c plus y মান b minus 3a minus 4c plus z এর মান c minus 2b minus a সমান 5a। বন্ধনী যদি উন্মুক্ত করি, 5a plus 7b plus 9c plus b minus 3c minus 4c plus c minus 2b minus a সমান a। 5a minus 3a plus a plus 7b plus b minus 2b plus 9c minus 4c plus c। তাহলে 5 5 আর 1 6, 6 থেকে 3 গেলে 3a, 7 আর 1 8, 8 থেকে 2 গেলে 6b, 9 আর 1 10, 10 থেকে 4 গেলে 6c, 3 কমন গেলে কি থাকবে, a plus 2b plus 2c সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, ডান পক্ষ। এটা হচ্ছে আমার 27 নম্বর। এটা হচ্ছে আমার 27 নম্বর। পূর্বেরটা 27 নম্বর লিখেছিলাম, সেটা অ্যাক্সিডেন্ট, সেটা 26 নম্বর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেটা দেখতে একটু খেয়াল করে দেখবে। সুতরাং x plus y plus z সমান 3 into a plus 2b plus 2c দেখানো হলো। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম 26 এবং 27 আজকে দুটো অঙ্কই আমি তোমাদেরকে দেখাবো, এবং এই দুটো অঙ্কই আমি তোমাদেরকে দেখিয়েছি। যদি আমার এই চ্যানেলটি তোমাদের কাছে ভালো লাগে এবং আমার অঙ্ক তোমরা বুঝে থাকো, তাহলে আমার অঙ্করে চ্যানেলটার মধ্যে ঢুকে সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং বাটনে গিয়ে ক্লিক দেবে, লাইক দিয়ে কমেন্ট দিয়ে তোমরা জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
এটুকুই একমাত্র কাম্য।